গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ দেখো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এই নতুন রেসিপিটা হলো চিজি ব্রেড পিৎজা। এটা কিন্তু বাচ্চাদের খুবই ফেভারিট। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি লাগবে এটা করতে। বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4 পিস স্লাইস পাউরুটি, আর সঙ্গে নিয়েছি আমুলের চিজ ও আমুলের বাটার। তো সবার প্রথমে আমরা এখানে ফ্রাই প্যান নিয়েছি একটা, আর ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা ব্রেডগুলোকে দিয়ে দেব, আর খুব ভালোভাবে উল্টে পাল্টে গরম করে নেব। আর হ্যাঁ, খুব ভালো করে আমরা ব্রেডটাকে সেঁকবো না, কারণ নেক্সট টাইম আমাদেরকে আবার এটা প্যানে দিয়ে একটু হালকা গরম করতে হবে। তো সেই জন্য হালকা হালকা ব্রাউন কালার আসলে আমরা এটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছ একটা দিক মোটামুটি আমাদের ব্রাউন কালার এসে গেছে, আর একটা দিক ব্রাউন কালার হয়ে যাবে। আর এই দেখো দুটো দিকই কিন্তু আমাদের লাইট ব্রাউন কালার এসে গেছে। আর এবার এটাকে আমরা তুলে নিয়েছি। আর এবার এটার মধ্যে আমাদের লাগিয়ে নিতে হবে বাটার। খুব ভালোভাবে লাগিয়ে নেব বাটারটাকে। বেশি পরিমাণ বাটার দিলে এর মধ্যে কিন্তু আমাদের সেকেন্ড টাইম চিজ দিতে হবে। তো খুব বেশি বাটার লাগাবো না, মোটামুটি একটু বাটার লাগিয়ে নেব। তো ঠিক একইভাবে আমি অন্যান্য সব পাউরুটিগুলিতে বাটার লাগিয়ে নেব। তো এবার বাটারগুলো অ্যাড করা হয়ে গেলে আমি একে একে পাউরুটির মধ্যে চিজগুলো সুন্দরভাবে বসিয়ে নেব এইভাবে। আর তারপর এগুলোকে একে একে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব, আর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ঢাকনাটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। আর তারপর 2 থেকে 3 মিনিট পর যখন দেখতে পাবে ঢাকনার মধ্যে বুদবুদ আকারে জল জমেছে, তখনই বুঝতে হবে আমাদের এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর দেখো চিজটাও অনেকটা গলে গেছে। একটু হাত কিংবা চামচের মাধ্যমে তোমরা চিজের ওপর টাচ করলেই বুঝতে পারবে যে কতটা এটা গলেছে। আর তারপর এটার সঙ্গে আমাদের মিক্সড করে দিতে হবে অরিগ্যানো পাউডার আর চিলি ফ্লেক্স। এটা তোমরা শপিং মলে কিংবা যে কোনো বড় দোকানে পেয়ে যাবে। তো এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো চিলি ফ্লেক্স, আর তারপর অ্যাড করব অরিগ্যানো পাউডার। তো দেখো এইগুলো সব কিছু অ্যাড করার পর এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আর এটা যেমন দেখতে লোভনীয়, খেতেও কিন্তু ততটাই টেস্টি। যে কোনো বাচ্চাদের জন্য সকালের ব্রেকফাস্ট কিংবা স্কুলের টিফিন এর জন্য এটা কিন্তু একেবারে উপযুক্ত। আর চিজ যেহেতু হেলদি ফুড, সেহেতু এটাকে তো সবারই খাওয়া চলে। আর একদম লাস্টে পাউরুটিটাকে এইভাবে মাঝখান থেকে আমরা কেটে নেব। তো কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে পাশে থেকো, একটা লাইক করে দিও। আজকের মতো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।